তাহলে স্টার্ট করা যাক 53 থেকে। খুব ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, একটু গোল করে রাখছি। অঙ্কটা বলার আগে একটু ভাষাটা ব্যাপারে বোঝাতে হবে। কি লেখা আছে একটু বলছি। অন সেলিং অ্যান আর্টিকেল অ্যাট RS 1060, the gain is 20% more than the loss incurred on selling it at RS 950. In order to gain 20%, the selling price will be. এর মানেটাই বোঝাচ্ছি, মানে ভাষাটা কি অ্যাকচুয়ালি লিখে বোঝাচ্ছি আমি। দেখো, ভাষাটা আমি লিখে দিয়েছি। এখানে ভাষাটা হলো এরকম যে 1060-এ আমি যদি বিক্রি করতাম মেটেরিয়ালটাকে, তাহলে যে পার্সেন্টেজ লাভ হতো, অথবা 950-এ বিক্রি করলে যে পার্সেন্টেজ ক্ষতি হতো, এখানে দেখো লস ইনক্লুড দেওয়া আছে, লস ইনক্লুড, হ্যাঁ, যে পার্সেন্টেজ ক্ষতি হতো, ওই লাভের পার্সেন্টেজ আর লসের পার্সেন্টেজ, তার যে ডিফারেন্স আসবে, সাপোজ 1060-এ বিক্রি করে 30% আসতো, আর 960-এ বিক্রি করে 10% লস হতো, এই যে দুটো পার্সেন্টেজ আলাদা করে বেরোলো, এই পার্সেন্টেজের ডিফারেন্সটাই হচ্ছে 20%। ভার্চুয়ালি দেখতে পাচ্ছি 30 আর 10-এর মধ্যে ডিফারেন্স 20%, এটাই এখানে ভাষাটা বলতে চাইছে। এবার অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করছি দেখো। দেখো, এই টাইপের অঙ্ক আগে একবার দেখিয়েছি, তাও আমি একবার বলছি। উম, আগে যে টাইপের দেখেছি সেরকমই প্রায়, কিন্তু একটু প্যাটার্নটা আলাদা, একটু আলাদা। কিরকম আলাদা আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে আমার বেস লাইন এখানে থাকলে জিরো, না প্রফিট না লস, এটা হচ্ছে আমার মেবি বলতে পারো কস্ট প্রাইস এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে বিক্রি করলে আমি বিক্রি করতাম 1060 এই টাকাটাতে, আর এখানে বিক্রি করলে লসে বিক্রি হতো 950-এ। ঠিক আছে, 950-এ বিক্রি হতো। এবার কি হচ্ছে, এবার কি বলেছে যে এখানে একটা বলে দিয়েছে, ইন অর্ডার টু গেইন 20% দ্য সেলিং প্রাইস উইল বি। আমাকে এটা জানতে চেয়েছে আলটিমেট। তার আগে দিয়েছে যে 1060-এ বিক্রি করলে যে পার্সেন্টেজ লাভ হতো, মানে বলতে পারি যে প্রফিট ইজ ইকুয়াল টু 20% মোর দ্যান দ্য লস। তার মানে 20% মোর মানে লসের 120/100। এখান থেকে একটা জেনারেল রিলেশনশিপ পাচ্ছি। তো এটাকে আমি কাটাকাটি করলে প্রফিট লসের রেশিওটা পাবো। কি করছি দেখো, তাহলে 20 দিয়ে কাটলে 6/5, তাহলে বলতে পারি 5p ইজ ইকুয়াল টু 6 লস। এতটা বোঝা গেল। এখান থেকে প্রফিট ইজ টু লস কি বলতে পারি, প্রফিট ইজ টু লস মানে 6:5। ওকে, প্রফিট ইজ টু লস আমার আলটিমেট এই যে 20% মোড়ের গল্পটা বললাম, বোঝালাম, এখান থেকে পেলাম প্রফিট আর লসের রেশিও 6:5। এতটা বুঝতে পারলে অঙ্ক মোটামুটি শেষ। তাহলে প্রফিট হলে 6x হতো, এক্সটা কোএফিসিয়েন্ট মারছি, লস হলে 5x হতো। তাহলে প্রফিট যখন করেছিলাম তখন কত হয়েছে 6x প্রফিটে, আর যখন লস করছিলাম তখন 5x। এটা হচ্ছে আমার 20% লসের গল্পতে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুতে কত, টাকাতে কত, টাকাতে 1060, 950। দেখো এই দুটোর ডিফারেন্স কত আসছে, এই ডিফারেন্স আসছে 11x। 5x থেকে 0 5 গেল, 0 থেকে আবার 6, আরো 6 গেল, 6 5 11। আর এই দুটোর ডিফারেন্স টাকাতে কত আসছে, টাকাতে আসছে দেখো 950 সঙ্গে 100 যোগ করলে 1050 প্লাস 10 মানে 110। তাহলে আমি এখান থেকে বলতে পারি 11x ইজ ইকুয়াল টু 110। তাহলে x ইজ ইকুয়াল টু 10। ওকে, তাহলে আমার প্রফিট যখন এখানে, লস যখন ছিলাম এখানে, তাহলে এখানে ছিলাম 50, আর এখানে যখন প্রফিট হচ্ছিল 6x মানে 60। তাহলে এইখান থেকে আরো 50 যদি যোগ করি তাহলে বেস লাইনে যাব। ওকে, দেখো তাহলে কত হাজার আসছে। একইভাবে যদি উপরটাকে ধরি, 1060 থেকে যদি 60 মাইনাস করি তাহলে বেস লাইনে যাব, তাহলেও হাজার আসছে। বোঝা গেছে। তাহলে এখন বলেছে 20% প্রফিটে সেল করব, তাহলে এখন আমার কস্ট প্রাইস পেয়ে গেছি 1000, 20% প্রফিট মানে কত, বা 120/100 মানে অ্যাকচুয়ালি 1200 আসবে অ্যান্সারটা, 1200। এটা হচ্ছে আমার অ্যান্সার। অপশন প্রেজেন্ট, অপশন না সরি, অপশন প্রেজেন্ট না, ডি অ্যাকচুয়ালি হবে অ্যান্সার। ওকে, 54 নম্বর অঙ্ক স্টার্ট করার আগে একটু হিন্দি। এই যে অঙ্কটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মানে কিছু কিছু অঙ্ক দেখো আমি লাল করে রাখছি, হয় এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অথবা এটা মাথায় রাখবে যে সারা জীবনে পরীক্ষা যতবার দেবে তার মধ্যে একবার না একবার অঙ্কটাকে দেখতে পারবে। তাই জন্য অঙ্কর প্যাটার্নটাকে ভালো করে ধরতে হবে। আর এই যে অঙ্কটা আছে, আমি টোটালি একটা সূত্র, অনলি একটা সূত্র দিয়ে কাউন্টার করব। এর যতগুলো প্যাটার্ন দিই একটা সূত্রই এনাফ। মানে আমার তো অঙ্কও শিখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে সূত্রও শিখতে হবে। তো যেটা সূত্র লাগবে সেটা আমি বলে দিচ্ছি, সহজেই হবে। দেখো সূত্রটা কি করছি। আচ্ছা দেখো, আগে একটু এলাবোরেট করে নিই ব্যাপারটা, হ্যাঁ, তারপরে আমি অঙ্কে ঢুকবো। এখানে দুখানা সূত্র দেওয়া আছে, দুখানা সূত্রই কাজে লাগবে। কোনো কোনো ক্ষেত্রে জানতে চাইবে যে অরিজিনাল রেট কত। ওকে, অরিজিনাল মানে দামটা বাড়ার আগে কত ছিল। সাপোজ 10 টাকা ছিল, বেড়ে হয়ে গেছে
25 টাকা। বলবে অরিজিনাল রেট কত, এখানে অরিজিনাল রেট ছিল 10 টাকা। আর কোনো কোনো ক্ষেত্রে বলবে চেঞ্জ প্রাইসটা কত, চেঞ্জ প্রাইসটা হচ্ছে মানে দাম বাড়ার পরে কত এসছে, মানে এখানে কথা কথা বলছি 25 টাকা, তাহলে চেঞ্জ প্রাইসের জন্য এই সূত্র। এবার অঙ্কটা ভালো করে বোঝাচ্ছি, তার ফর্মুলার সঙ্গে আগে রিলেট করে নাও, তারপরে আমি দেখাচ্ছি। এখানে আরএস বলতে রুপিস, এই যে রুপিস 162। প্রফিট দেখো দুখানা প্রফিট আছে, পিপি মানে প্রফিট, প্রফিট অথবা লস দুটোই অ্যাপ্লিকেবল হতে পারে, আমি এখানে খালি প্রফিট দিয়ে বুঝিয়েছি। কারণ কি কোনো ক্ষেত্রে মোর বলবে, কোনো ক্ষেত্রে লেস বলবে। মোর মানে কি দাম বৃদ্ধি হয়েছে বলে প্রফিট হয়েছে, লেস মানে দাম কমেছে মানে লস হয়েছে। তো এল এর জন্য আমি এখানে আর প্রফিটের বদলে এল লিখিনি, প্রফিট অথবা লস দুটোই লেখা যেতে পারে, হ্যাঁ প্রফিট অথবা লস দুটোই লেখা যেতে পারে। আর এই এলটা মানে লেস, কোনো কোনো ক্ষেত্রে দাম বৃদ্ধি করেছে, মোর হলে এখানে 20% ফল মানে লেস হবে এখানে। আর কোনো কোনো ক্ষেত্রে দাম বৃদ্ধি করলে তখন মোর আসবে, তখন প্রফিট আসবে। তো এই প্রফিট আর লসের বদলে যত পার্সেন্টেজটা থাকবে সেটাই একদম অ্যাকচুয়ালি এখানে পিটা এই কারণে লিখেছি, ডাইরেক্ট বুঝবে পি মানে পার্সেন্টেজ, আমি ওটাকে ইলাবোরেট করে বোঝালাম। পি দুটোর মানে প্রফিটও হতে পারে লসও হতে পারে, পার্সেন্টেজকে আমি ইন্ডিকেট করছি। আর এসটা মানে হচ্ছে রুপিস, মোর অর লেস কোনো কিছু একটা, মোর অর লেস বলবে 1 can buy 2 dozen মোর, কোনো ক্ষেত্রে বলবে 2 dozen লেস, সেই মোর অর লেসের গল্পটা। ওকে, আর 100 প্লাস মাইনাস হবে। এবারে তোমায় কোনো অঙ্কতে বলবে আমাকে অরিজিনাল কস্টটা বলুন, দাম বৃদ্ধির আগে কস্টটা কত ছিল, সেক্ষেত্রে নিচে কি হবে, 100 সঙ্গে প্রফিট অথবা লস যে পার্সেন্টেজটা থাকবে সেটা প্লাস মাইনাস হবে। প্রফিট হলে প্লাস হবে পার্সেন্টেজটা, যদি লস হয় তাহলে পার্সেন্টেজটা মাইনাস হবে। ওকে, আর কোনো কোনো অঙ্কেতে ডাইরেক্ট বলবে আমাকে চেঞ্জ প্রাইস বলুন, চেঞ্জ প্রাইস কিছুই না, আরএস ইন্টু পার্সেন্টেজ ডিভাইড বাই মোর অর লেস ইন্টু 100, এইটুকুনি করতে হবে। আমাকে এখানে কি বলেছে অরিজিনাল, এবার অরিজিনালটা বের করে আমি তোমাকে দেখাচ্ছি। রুপিস বলতে 162। ওকে, পার্সেন্টেজটা কত আছে 25%, ডাইরেক্ট বসিয়ে দিলাম। মোর অর লেস কি হয়েছে, যাই হয়েছে অ্যাকচুয়ালি 2 আছে, 2 ডজন মোর, তাহলে ডাইরেক্ট 2 বসিয়ে দিলাম। ইনটু বলেছে 100 মাইনাস পার্সেন্টেজ, 100 মাইনাস পার্সেন্টেজ করলে কত হয় 75 হয়, 100 মাইনাস পার্সেন্টেজ ছিল 25, তাহলে 25 দিয়ে কাটছি 3। ওকে, দেখো 6 2 8 একে 9 মানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 5 15, একে 16, 3 4 12, 2 দিয়ে 27, 2 গুণে 54। ওকে, তাহলে এখান থেকে অ্যান্সার কত বেরোলো 27, অপশন সি প্রেজেন্ট। অঙ্কটা পজ করে ভালো করে একবার দেখো, যদি বুঝতে না পারো প্রত্যেকটা কথা ভালো করে শোনো, দরকার হলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো যে কেন হলো কি হলো, আমি আরেকবার দরকার হলে বুঝিয়ে দেবো। ভালো করে একবার পজ করে আবার রিভাইন্ড করে দেখে নাও যে অঙ্কটা কি করলাম, অথবা কথাগুলো কি কি ছিল এখানে। অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে। অঙ্কটা আগে বলে দিই এবির অঙ্ক, আমার চোখে এটা এবির অঙ্ক, অনেকে অঙ্কটা এবি দিয়ে ধরতে পারবে না। এবার কেন ধরতে পারবে না আমি বলছি, ঠিক আছে। অঙ্কতে একটা আলাদা একটা ব্যাপার আছে, কি ব্যাপার আছে এবি দিয়ে ধরতে পারবে না ডাইরেক্ট। প্রথমে বলেছে যে এ ম্যান সেল টি অ্যাট 10% প্রফিট, বিক্রি করছে 10% প্রফিট, মানে এটা টাকাতে গল্প, তাই না। অ্যান্ড ইউজ এ ওয়েট হুইচ ইজ 20% লেস, ওয়েট 20% লেস, তখন মানে এটা হচ্ছে গ্রামে গল্প, গ্রাম অথবা কেজিতে গল্প। তাহলে দুটোকে রিলেট করে যদি এবি মারতে যাও 10% 20% অ্যান্সার আশা করি আসবে না। ওকে, তো এবারে কি করতে হবে, দুটোকে আগে সেম ইউনিটে কনভার্ট করতে হবে, সেম ইউনিটে কনভার্ট করার পরে এবি মারলে অ্যান্সারটা বেরিয়ে যাবে খুব সহজে। অথবা এটার অন্য প্রসিডিওর আছে, আমি এবির বাইরে এটা যাবো না সহজ প্রসিডিওরের জন্য। তাহলে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে ওয়েটকে প্রফিট পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, যেহেতু টাকা এটা প্রফিট পার্সেন্টেজে আছে। আর তাহলে 20% লেস ইউজ করে আমার এখানে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা বের করতে হবে, তাই না। তারপরে এখানে দেখো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম বলতে পারি, তাহলে 1000 গ্রামে 20% লেস দিচ্ছে, মানে অ্যাকচুয়ালি কত দিচ্ছে 1000 ইন্টু 20% লেস, মানে ডাইরেক্ট বের করতে গেলে 80/100, তাই না। তাহলে 800 গ্রাম দিচ্ছে, তাহলে প্রফিট কত হচ্ছে, অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল 1000, দিয়েছে 800, 200 লাভ। তাহলে 800-তে লাভ 200, একে কত 100-তে কত, তাই না। শূন্য শূন্য মারলাম, 8 দিয়ে 200-কে মারলে 25 আসে, 25% প্রফিট আসছে। তাহলে প্রথমে ফার্স্টে এসছে 10% প্রফিট, তারপরে করেছে 25% প্রফিট, ওভারঅল করেছে 10 ইন্টু 25/100 এবি, তাহলে কত আসছে এটাই বের করতে বলেছে। তাহলে 25 দিয়ে কাটছি, আমার সুবিধা হবে 25 দিয়ে কাটলে, না সুবিধা হবে না, 10 দিয়ে কাটলে শূন্য শূন্য কাটলাম, 25 মানে 0.25 রেখে দিলাম, 20 30 35 36 37
0.5 অথবা 37 শূন্য 1-2%। বোঝা গেল কাটাকাটির প্র্যাকটিসটা আমি পঁচিশ দিয়ে মারলে কোথায় আটকাতো, আবার ভাগ করতে হতো। তাই জন্য আমি খালি এক ঘর পর দশমিক রিপ্লেস করলাম। অপশন প্রেজেন্ট, অপশন সি। নর্মাল অঙ্ক, বেশি কিছু হাইফাই নেই, তাও একটু বোঝার ব্যাপার আছে, বলে দিচ্ছি। বলেছে এ সোফা সেট ক্যারিং এ সেল প্রাইস টিকিট অফ রুপিস 5,000 লেখা আছে তার উপরে, ইজ সোল্ড অ্যাট 4% ডিসকাউন্ট। তাহলে আগেই বলেছিলাম ডিসকাউন্ট কার উপর দেয়, তাহলে 5,000 যেটা আছে এটা এমপি, তার উপর 4% ডিসকাউন্ট দিয়েছে এবং গেইন করেছি 20%। আমি গেইন, প্রফিট হয়েছে লস হয়েছে কার উপর নির্ভর করবে, কস্ট প্রাইসের উপরে। আমি সিপি যাই না, সিপি কে ধরলাম এক্স, তার উপর 120/100 লাভ হয়েছে। ওকে, এবং বলেছে 5,000 উপর 4% ডিসকাউন্ট দিয়েছে, যেটা কিনা 5,000 যে টাকাটা এমপি ছিল তার উপরে 4% ডিসকাউন্ট দিয়ে এসছে 96/100। বোঝা গেল? তাহলে এবার কি করব, এবার দেখো সিম্পলিফিকেশনটা দেখো। শূন্য, 100 উড়ালাম, শূন্য শূন্য কাটলাম, 12 দিয়ে কি হয়, 8 12 96, 5 8 40, ডবল শূন্য বসিয়ে দিলাম। তাহলে দাম কত ছিল, কস্ট প্রাইস ছিল হচ্ছে 4,000 টাকা। সিম্পল অঙ্ক, খুব সুন্দর এবির অঙ্ক, ডাইরেক্ট এবির অঙ্ক। বলেছে শপকিপার ক্লেইমস টু সেল ইজ আর্টিকেল 10% ডিসকাউন্ট। ঠিক আছে, আমার যতগুলো মাল আছে প্রত্যেকটাকে আমি শপকিপার হয়ে আমি বলছি, আমি শপকিপার বলছি যে আপনাকে প্রত্যেকটা 10% ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দেবো। বাট আমি কি চালাকি করেছি, প্রত্যেকটার কি করেছি, দাম বাড়িয়ে দিয়েছি 20%, যে দামে কিনেছিলাম তার 20% বাড়িয়ে রেখেছিলাম, 20% বাড়িয়ে রেখেছিলাম, প্রত্যেকটা 20% বাড়িয়ে 10% ডিসকাউন্ট দিচ্ছে। মানে কি, আমি কেনার পরে এমপি এমপি ট্যাগ করেছি এটাতে, 20% বাড়িয়েছি, তাতে আবার এমপি থেকে 10% কমিয়েছি, তারপরে আমি সেল করছি। এটাই তো ট্যাকটিস। তাহলে অ্যাকচুয়ালি গল্পটা কি হচ্ছে, প্রথমে যদি বলি 20% বাড়িয়েছি তাহলে +20, তারপরে যদি বলি 10% করেছি -10, প্লাস মাইনাসে কি হয় মাইনাস। তাহলে 20 × 10/100, এর থেকে সহজ কি আছে আমি জানি না। তাহলে কাটাকাটি করে এখানে আসলো 2, 10 আর 2 12, 12 থেকে 20 বাদ গেলে কত হয়, 8 হয়, 8%। তাহলে গেইন পার্সেন্ট কত করছি, 8% গেইন করছি। সোজাই অঙ্ক। বলে ডিলার অফার এ ডিসকাউন্ট অফ 10% অন দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল অ্যান্ড স্টিল মেক্স এ প্রফিট 20%। মানে এমপির উপরে তো 10% ডিসকাউন্ট দিচ্ছে, আর প্রফিট করছে সিপির উপরে, সিপি যাই না এক্স, তার উপর 20% লাভ করছি। ওকে, আর তার মার্কেট প্রাইস ছিল হচ্ছে 800, তাহলে 800-র উপরে আমি 10% ছাড় দিচ্ছি, কাটাকাটি করলেই আমার অ্যান্সার। ওকে, 100 উড়ালাম। আচ্ছা, এখান থেকে এবার কি করব, এবারে এখান থেকে একটা দেখো কি করছি, ভালো করে দেখো ট্যাকটিসটা। এখান থেকে একটা শূন্য ওড়ালাম, একটা শূন্য ওড়ালাম, 8 নং কত হয়, 8 নং গুণ করলে 72 হয়, 12 দিয়ে 6 12 72, দুটোকে কাটলে। ওকে, তাহলে বাকি কি পড়ে রইলো, পড়ে রইলো 600, 6 সঙ্গে ডবল শূন্য। একটু নামতা হলে কতটা অ্যাডভান্স কাটাকাটি করা যায়। 59টা খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে, ইম্পর্টেন্ট অনেকটা, তো লাল করে রেখেছি। অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা যে মিক্সচার অ্যালিগেশন করি তার একটা অ্যাডভান্স মোড। ওকে, কিভাবে করছি একটু ভালো করে দেখো, খুব সুন্দর অঙ্ক। বলেছে দ্য মার্কেট প্রাইস অফ শার্ট অ্যান্ড ট্রাউজার আর ইন দ্য রেশিও 1:2। দ্য শপকিপার গিভস 40% ডিসকাউন্ট অন দ্য শার্ট, শার্টে দিয়েছে 40% ডিসকাউন্ট, আর বলেনি যে ট্রাউজারে কত দিয়েছি। ওভারঅল যে ডিসকাউন্ট হয়েছে, মানে প্রথমেরটায় দিয়েছে 40, পরেরটায় সামথিং কিছু এক্স, আর ওভারঅল এসছে আমার 30%। ওকে, তাহলে দেখো আমি এটা কিভাবে সলভ করছি। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে অ্যাডভান্স মেথড, ঠিক আছে, মানে অ্যালিগেশনের অ্যাডভান্স ওয়েতে করলে কিভাবে তাড়াতাড়ি সলভ হবে, পরেরটা আমি নর্মাল মেথডে দেখাবো। কি করছি, প্রথমে বলেছে যে একটা শার্ট আছে আর একটা আছে ট্রাউজার। ওকে, এবার বলেছে শার্টে আমি ডিসকাউন্ট দিয়েছি 40%, ট্রাউজারে কত দিয়েছে বলেনি, আমি এখানে একটা এক্স ধরে রাখলাম, X% ডিসকাউন্ট দিয়েছে, আর দুটোকে নিয়ে বোতে দিয়েছে 30%। আমার অ্যালিগেশন নিয়ম কি, একটা ইউনিট বড় থাকবে, একটা থাকবে মাঝখানে, একটা থাকবে ছোট হবে। ওকে, একটা ছোট আসবে, অথবা আমি এখনো এক্স এর ভ্যালু জানি না, এক্স হয়তো 40-এর উপরে হতে পারে, কিন্তু আমাকে দেখো রেশিওটা এখানে বলে দিয়েছে 1:2, মানে আলটিমেট রেশিও এখানে যেটা বেরোবে 1
রেশিও 2। বোঝা গেছে? 1:2 মানে এই দিকে যে রেশিও আসবে সে বড়। তাহলে কোনাকুনি যদি যেটা আসবে এখানে 40 থেকে 30 মাইনাস করতে হবে। মানে 30 যেহেতু এখানে একটা মানে 30-এর থেকে বড় হবে, একটা 30-এর থেকে ছোট হবে, তাই না? এটাই তো নিয়ম অ্যালিগেশনে, যে মাঝখানে যেটা থাকবে সেটা মিডিলে থাকবে, এই মিডিলের থেকে একটা বড় যেটা 40 দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে মিডিলের থেকে ছোট। মানে আমি এটা বুঝতে পারছি 30-এর থেকে কম আসবে। আমার এতটা ইলাবোরেট করতে হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, নাথিং এলস। এটা কিন্তু আমার খুব সহজে হবে। তার মানে এটা আমি বলতে পারছি এটা 30-এর কম আসবে, তাই তো? তাহলে 30 থেকে 40 মাইনাস দিলে কত হয়? 10। এটা অ্যাকচুয়াল ভ্যালু আসছে, কিন্তু রেশিওতে এসছে 2 না। তাহলে 2 এর কত গুণ? 10। 5 গুণ না? একইভাবে রেশিওতে যেহেতু আছে, তাহলে এইখানে যে বসবে সে 1-এর 5 গুণ হবে। 1-এর 5 গুণ করলে 5ই আসবে। এবং অ্যাজ মাই ওয়ার্ডস, যে এইখানে যে বসবে 30-এর থেকে ছোট হবে, তার মানে কি এখানে আমি বলতে পারি 30 মাইনাস এক্স, অ্যাকচুয়ালি তার মানে 5 আসবে, তাই তো? তাহলে এক্স ইজ ইকাল টু 25। খুব আরামসে বেরিয়ে গেল, খুব সহজে বেরিয়ে গেল অ্যান্সারটা। দেখো 25%। নর্মাল ওয়ে, ওকে, মানে সরি অ্যাডভান্স ওয়ে। আর নর্মাল ওয়েতে যদি ম্যাথটা করি তাহলে কি করব দেখো। বলেছে যে মার্কেট প্রাইস অফ দ্য শার্ট অ্যান্ড ট্রাউজার 1:2। দামটা যেহেতু 1:2, তাহলে লিখলাম 1:2। তাহলে এটা শার্ট ছিল, ওটা ট্রাউজার। আমি ধরে নিলাম যে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 100। শার্টের দাম 100, তাহলে ট্রাউজারের ভ্যালু হবে কত? 200। ওকে। তাহলে ওভারঅল বলেছে একটা কথা, যে ডিসকাউন্ট দিয়েছি 30%, তাহলে দুটো যোগফল কত? 300। 300 আমি 30% ডিসকাউন্ট মানে 70/100 মানে ডাইরেক্ট বেরোবে। মানে আমার 210 টাকা দাম হবে। এখানে ডিসকাউন্ট দিয়েছে 30%, মানে হচ্ছে 90 টাকা ডিসকাউন্ট দিয়েছে। টোটাল দামটা হতে হবে 210 টাকা। ওকে। তাহলে এবং শার্টে আমার ডিসকাউন্ট দিয়েছে 40%। তাহলে 100-40% ডিসকাউন্ট দিয়েছে, মানে দামটা ধরেছে 40 টাকা। 100-40% ডিসকাউন্ট করলে কত হয়? 40/100, মানে 40 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে? 100 - 40, মানে 60 টাকা অ্যাকচুয়াল দাম ধরেছে। আর টোটাল দামটা উঠতে হবে আমার 210 টাকা। তাহলে এর থেকে যদি 60 টাকা বাদ দিই তাহলে কত পড়ে থাকে? 150 টাকা। তাহলে এই যে 200 যেটা আছে, এটার কত ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে 150 টাকা আসে আমি জানি না। 200 টাকার উপরে ডিসকাউন্ট দিচ্ছি কত আমি জানি না, 100 - x করলাম, তত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি, যেটা করলে আমার ডাইরেক্ট আসবে 150, তাই না? কাটলাম শূন্য, 100 2 দিয়ে কাটলে 75। এক্স যদি এই সাইডে আসে আর 75 যদি এই সাইডে নিই, তাহলে দেখো কত আসছে। 75 এই সাইডে গেলে 25, এক্স চলে আসলে এদিকে 25% ডিসকাউন্ট দিয়েছি, যদি এটা নর্মাল ওয়েতে করি। কিন্তু এত কিছু না করে আমার মনে হয় এলিগেশন করলেই ভালো। বাট দুখানা ওই প্র্যাকটিস করো। মাথা খুলবে কোনটাতে, কিভাবে মনে পড়বে, কোন অ্যাপ্রোচ করলে সুবিধা হবে, সেটা তোমার মাথার উপর, তোমার দিমাগের উপর ছেড়ে দাও। সে কোন অ্যাপ্রোচে তখন কিভাবে মনে করতে পারে, কিন্তু প্র্যাকটিস দুটোই করো। অলরাইট? খুব সুন্দর অঙ্ক, এবির অঙ্ক। অলরাইট, দেখো কি বলেছে। দ্য শপকিপার মার্কস ইজ গুড টু গেইন 35% বাট অ্যালাউ 10% ডিসকাউন্ট ফর ক্যাশ পেমেন্ট, হিজ প্রফিট পার্সেন্টেজ। মানে এমপির উপর বাড়িয়েছিল, তারপরে আবার এমপির উপর ডিসকাউন্ট দিয়েছিল, আর 35% গেইন করেছে, তাই না? তাহলে +35 করতে পারি, -10, প্লাস মাইনাসে কি -35 ইন্টু 10/100, এটাই বলতে পারি। আমি শূন্য শূন্য কাটলাম, আর 35টাকে এক ঘর পর প্লেস করলাম। তাহলে কত হচ্ছে? 10 থেকে যদি 35 বাদ দিয়ে আসে হচ্ছে 25। 25 থেকে 3 বাদ দিলে কত হয়? মাইনাস কিভাবে করছি? 25 থেকে 3 বাদ দেবো প্রথমে, 22। তার থেকে 0.5 বাদ দেবো, 22 থেকে 0.5 বাদ দিলে 21.5, অথবা 21 × 1 = 2%, যে কোনো একটা বললেই হবে। প্রেজেন্ট, অপশন বি। অ্যাকচুয়ালি এটা খুব ভালো অঙ্ক। দেখো কি করছে। বলছে a trader marks is good at such a price that he can deduct 15% for cash and yet make 25% profit. The market price of an item which cost him 90, তাই না? তাহলে নর্মাল অঙ্ক কি করছি দেখো। বলেছে কস্ট হিম 90, মানে তার এটা হচ্ছে সিপি, তাহলে সিপি হচ্ছে 90। আর বলেছে 25% প্রফিট করবে যদি ক্যাশ পেমেন্টে টাকা দেয়, তাহলে 25% প্রফিট করে মানে কত? 120/100। আমাকে জানতে চাইছে মার্কেট প্রাইস কত। ডিডাকশন তো মার্কেট প্রাইসের উপর হয়। আমি এমপি যাই না, এমপি লিখলাম, ডিডাকশন করছি 15%, তাহলে 85/100। এতটা বোঝা গেছে? এবার দেখো কাটাকাটি করছি কিভাবে। 100 উড়ালাম। আচ্ছা, 5 দিয়ে কাটতে হবে। 5 দিয়ে 5 = 17, 85।
120কে 5 দিয়ে কিভাবে কাটবো, 5 দিয়ে খালি একটা শূন্যকে কাটবো, হাতে 2, 12 দুগুনি 24, 5 24 120, তাই না? 24, তাহলে কি হলো, এমপি ইজ ইকুয়াল টু 90 × 24 ভাজিত 17। টেকনিক্যালি ভেবে দেখো, অঙ্ক কিন্তু আমার এখানে শেষ। পরীক্ষার হলের জন্য অঙ্ক আমার এখানেই শেষ। কেন? তলায় 17 এসছে। তলায় 17 কার আছে? আছে 21 আছে, তলায় 13 আছে, কার আছে? 127 পূর্ণ 1 17। আর যাবো অঙ্ক করতে হবে আমার এখানে, টেকনিক্যালি কি বলছে, এইখানেই শেষ। অপশন সি। কি কেন কেন বলো তো, এটা করতে করতে নিজের মনে জোর চলে আসবে যে আমার কোথাও ক্যালকুলেশন ভুল হয়নি, আর এইখানেই আমার অঙ্ক শেষ। এটা তুমি যত অঙ্ক করবে পারফেকশন অটোমেটিক আসবে। আমি এখান থেকে এগোচ্ছি, দেখো কি আসে। 90 × 24 করবো, তাই তো? তাহলে 9 দিয়ে 4 নং 36 6, হাতে 3, 9 দুগুনি 18 আর 3 কত, 21 60, তাই তো? 2160 ভাজিত 17, তাই তো? তাহলে প্রথমবার একবার গেলে 17কে 17, হাতে কত হচ্ছে, এদিকে 4, 17 আর 4 21, 6 কেটে নিয়ে আসলাম। 17 দুগুনি কত, 17 দুগুনি 34, তাই তো? 2 একে 1, শূন্য কাটিয়ে আসলাম 0, 7 17 119, 119 হাতে 1, তাহলে 127 পূর্ণ 1 17। কি বললাম, এইটাই আসবে। ক্যালকুলেশনের যত পাওয়ার আসবে ততটাই তুমি মানে ডিটারমিনেশন স্ট্রং হবে যে আমার ক্যালকুলেশন ঠিক আছে। মানে আমি ওখান থেকে কিন্তু ডাইরেক্ট বলে দিলাম অ্যান্সার এখানে শেষ, আর যাবো না। বোঝা গেছে? দুবার প্র্যাকটিস করে নাও। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, 62টা স্টার্ট দিয়ে রাখলাম, কারণ এই টাইপের অঙ্ক আসে, এই প্যাটার্নের অঙ্ক আসে অ্যাকচুয়ালি। কি বলেছে, এ পেন ইজ লিস্টেড ফর RS 12, এ ডিসকাউন্ট 15% given on it and second discount given bringing the price down to RS 8 টাকা 16, the rate of the second discount। ঠিক আছে, আমি দুখানা প্যাটার্নে দেখাচ্ছি, মেথড 1 মেথড 2। নর্মাল মেথডও দেখবো। দেখো তাহলে মেথড 1টা কি করছি, মেথড 1 নর্মালে বলছি আর তারপর অ্যাডভান্সও বলছি, দু ধরনেরই বলছি। এটা শর্টকাটের কিছুই নেই, দুটোই দেখো, যেটা ভালো লাগবে দুটোই শিখতে হবে। কি বলেছে, 12 টাকা দাম ছিল, 15% ডিসকাউন্ট দিয়েছি, তাই তো? তাহলে 15% কমাচ্ছি, কত হচ্ছে, একবার দেখো 12 15 কত হয়, 180, শূন্য শূন্য কাটলাম, 10 পয়েন্ট রিপ্লেস করলে 0.8, তার মানে 12 টাকার উপরে 1.8 টাকা কমেছে। তাহলে 1.8 যদি 12 থেকে কমাই কত হয়, দেখো 12 থেকে যদি 1 কমাই কত আসে, 11, 11 থেকে সম্পূর্ণ 1 কমাচ্ছি, করলে হয় 10, কিন্তু সম্পূর্ণ 1 কি কমাতে হবে, খালি 8 কমাতে হবে, তাহলে আর 0.2 বাড়িয়ে দিলাম, তাহলে 10.2 কমেছে। ঠিক আছে, এ সেকেন্ড ডিসকাউন্ট গিভেন টু ব্রিং ডাউন দ্য রুপিস 8 টাকা 16, তাহলে 10.20 থেকে 8 টাকা যদি 16 বাদ দিই, কত ডিসকাউন্ট দিয়েছিল, এটা হলো 4.02, মানে ডিসকাউন্ট দিয়েছিল 2 টাকা 2.4 পয়সা, 2 টাকা 4 পয়সা। তাহলে 10.2 এর ডিসকাউন্ট 2 টাকা 4, একে হচ্ছে ভাজিত 10.20, আর 100 তে কত, ইন্টু 100। পয়েন্ট পয়েন্ট দুটো ডাইরেক্ট উঠে যায়, আর কোনো চাপ নেই। দুঘর পরে এ উঠলে তলায় ডবল শূন্য, দুঘর পরে এর উঠলে উপরে ডবল শূন্য, তাহলে ডাইরেক্ট উঠে যায়, কাটাকাটি করে ডাইরেক্ট উঠে যায়। এবং সব থেকে সুবিধা, 204-এর 5 গুণই হচ্ছে 1020, 5 কাটলাম, 2 2 কাটলাম, মানে 20% ডিসকাউন্ট। ওকে, মেথড 1টা এটা বোঝা গেল। মেথড 2টা দেখো, ওটা যেমন ভেঙে ভেঙে করছিলাম, ডাইরেক্ট করবো। ওকে, বলেছে পেন লিস্টেড ফর 12, তাহলে 12 টাকা দাম ছিল, প্রথমে ডিসকাউন্ট দিয়েছে 15%, ডাইরেক্ট ডিসকাউন্ট দিলে কত হবে, ওটা যেমন 15% ডিসকাউন্ট করে মাইনাস করছিলাম, আমি ডাইরেক্ট ডিসকাউন্ট দেবো। তাহলে 100 থেকে বাদ দিয়ে 15 বাদ দিলে 85 হয়, বাই 100। এবং সেকেন্ড ডিসকাউন্ট কত হবে জানি না, 100 মাইনাস এক্স। ওকে, বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 8.16। এবার এটা 100 মাইনাস এক্স কেন লিখলাম, দেখো যদি 15% ডিসকাউন্ট দিই, তাহলে যদি নর্মাল ডিসকাউন্ট দিই, তাহলে প্রথমে কি করব, 100 থেকে 15 বাদ, 15% বাদ দিলাম, তারপরে 100 থেকে মাইনাস করছি। আদারওয়াইজ কি করতে পারি, 100 ইন্টু 85/100, মানে কি, এটা আমি 15 ডাইরেক্ট যেমন বাদ দিলাম, এখানে 85/100 করলাম, তাই জন্য করলাম 15% বাদ দিয়ে। এবারে আমি ডিসকাউন্টটা সাপোজ দিয়েছে 20%, কথা কথা বলছি, আমি এটা লিখতে পারতাম ডাইরেক্ট করার জন্য 100 ইন্টু 20/100, করার পরে আবার 100 থেকে যেটা বেরোতো মাইনাস করতাম, অথবা এটা করতে পারি 100 ইন্টু 80/100। কেন করলাম 80/100, 80/100 মানে কি, এখানে টেকনিক্যালি আগেই আমি ডিসকাউন্টটা কমিয়ে রেখেছি, 100 মাইনাস 20 করলে 80 আসছে,
সেটাই করছি, এই 100 - 20 করেছি। আমার 100 তো নোন, কিন্তু কত পার্সেন্ট কমেছে সেটা জানি না, সেই জন্য এক্স ধরেছি, তাই জন্য 100 - x। বোঝা গেছে? একটু ইন ডিটেলস বললাম, ভালো করে বুঝে নাও। দেখো কাটাকাটিটা কি করছি, আচ্ছা পয়েন্ট তুলে প্রথমে তলায় 100 নিয়ে আসলাম, অলরাইট। ডাইরেক্ট 100 ভাগাচ্ছি। আশা করছি 12 দিয়ে এটা যাবে, অথবা 85 17 আছে, 17 দিয়ে ওটা যাওয়ার সম্ভাবনা। কেন? কেন কিনা ক্লিন ফিগারে অ্যান্সার আছে, আমাকে অ্যান্সারটা ক্লিন ফিগার আনতে হবে। 17 দিয়েও যাবে, দেখো খালি কেসটা। 12 দিয়ে 6 12 72, ওকে। 72 হচ্ছে 9 হচ্ছে 81, পড়ে হলো 96, 8 12 96, ডাইরেক্ট কাটলো। তাহলে 85 কত, 5 17 85, 17 দিয়ে 4 17 68, 5 দিয়ে কাটলাম 2 10, মানে এক 100 মাইনাস এক্স, এখানে কত হলো 20 রইলো, 10 ছিল এখানে আর 2 20, 20 ইন্টু 4 4 20 80, তাহলে এক্স কে এই সাইডে আনবো, আর 80 কে এই সাইডে নিয়ে আসবো, অলরাইট। 100 থেকে 80 বাদ দিলে হয় 20, এক্স ইকুয়াল টু 20%। বোঝা গেল? এটা ডাইরেক্ট অ্যান্সার, যদি কাটাকাটিটা ঠিক করতে পারো ডাইরেক্ট অ্যান্সার। আমার মতে পরীক্ষার হলে এইসব অ্যাপ্রোচ খুব ভালো, আগেরটাও ভালো, এটাই আমার কাছে বেশি ভালো। দেখো 63 অঙ্কটা দেখো, এটা খুবই সোজা অঙ্ক, এর জন্য আলাদা করে মানে কোনো ট্রিক্স লাগবে না, ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে, খুব সোজা। কি বলছে, এ ডিলার বাই অ্যান আর্টিকেল মার্কড আর এস 25,000 উইথ 20% অ্যান্ড 5% অফ, মানে একটা ডিলার একটা আর্টিকেল কিনেছে, যেটা দাম ছিল, মার্ক করা ছিল 25,000-এ, তার উপরে 20% 5% অফ ছিল। এই যে কিনলো, কেনার পরে যে টাকায় কিনলো, সাপোজ এক্স টাকায় কিনলো, কেনার পরে তারপর 1,000 টাকা খরচা করেছে, কিছু একটা রিপেয়ার করেছে, ঠিক আছে, 1,000 টাকা এর উপর খরচা করেছে, এবং এই খরচা করার পরে সে বিক্রি করেছে 25,000 টাকাতে। এটাই অঙ্কটা বলেছে, তাহলে তার গেইন অথবা লস পার্সেন্ট কত। বোঝা গেছে? এটাই আমাকে জানতে চাইছে যে গেইন আমাকে লস পার্সেন্ট বলুন। তাহলে কি করছে অঙ্কটা দেখো, অঙ্কটা ছিল, দাম হচ্ছে 25,000 টাকা ছিল, 20% অফ মানে ডাইরেক্ট মারছি হচ্ছে 100 থেকে 20 বাদ দিয়ে 80, 80/100, এবং 5% অফ মানে 95/100। বোঝা গেছে? কত বেরোচ্ছে এবার দেখছি। তাহলে একটা দুটো তিনটে চারটে, চারটে চারটে কেটে দিলাম। এবার দেখো তাহলে কি পড়ে রইলো, তাহলে 25 ইন্টু 8, 8 25 আমি জানি 200 হয়, ইন্টু 95, তাই না? আবার 95 দুগুনি করলে কত হয়, 9 দুগুনি 180, আর 5 দুগুনি 10, তাহলে 95 দুগুনি 190, আর ডবল শূন্য তো প্রেজেন্ট। তার মানে তার এই যে ডিসকাউন্ট দিয়েছিল 20 এবং 5%, তাহলে সেটা তার পড়েছিল হচ্ছে 19,000 টাকা পড়েছিল খরচা, এবং তার উপরে আরো 1,000 টাকা সে স্পেন্ড করেছে, তার মানে দামটা আলটিমেট হয়ে দাঁড়িয়েছে এখন 20,000 টাকা, ওকে, 20,000 টাকা, এবং সে বিক্রি করেছে 25,000 টাকায়, তাহলে লাভ কত করলো, 5,000 টাকা। তাহলে 20,000-এ লাভ 5,000 টাকা, একে কত, 100-তে কত, এটাই তো আমার বের করতে বলেছে। তিনটে কাটলাম, তিনটে, আরেকটা শূন্য উঠলাম, আর 2 দিয়ে হচ্ছে 5, তাহলে 25% কি হবে, গেইন অফ 25%। গট ইট? 64 এবির অঙ্ক মনে হয় এইটা আর কাউকে আর শেখাতে হবে না, হয়তো তোমরা এবার সবাইকে বোঝাতে পারবে যে কিভাবে করছি। সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% 20% আর ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে? চোখে দেখে মনে হচ্ছে 30, কিন্তু অ্যাকচুয়ালি তাই হয়, প্রথমে 10 ডিসকাউন্ট দিয়েছি, পরে 20 ডিসকাউন্ট দিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস আসবে, 20 ইন্টু 10 করলে 200/100, তাই না? শূন্য শূন্য কাটলাম, মানে 20 আর 10 30 হচ্ছে, অ্যাকচুয়ালি 30 তো হবে না, তার থেকে আরো 2 কমে যাবে, মানে 28% ডিসকাউন্ট দিচ্ছি, অপশন প্রেজেন্ট। আচ্ছা এবির ফান্ডাটাকে একটু মডারেট করছি এবারে, হ্যাঁ। এবিতে কি হয় দেখো, যদি বলেছে সাকসেসিভ ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু 30 20 10, তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট এসছে, তাহলে প্রথম ক্ষেত্রে কি করতে হবে, দুটোকে নিয়ে এবি চালাতে হবে, যেটা আলটিমেট অ্যান্সার বেরোলো সাপোজ এক্স, তখন এক্স আর 10-এর আবার এবি চালাতে হবে, এইভাবে অ্যান্সারটা বেরোবে। কিন্তু একটু আমার সহজ করার জন্য একটু এবিটাকে মডারেট করছি। এবিটা মডারেট কিভাবে করছি, ডিসকাউন্ট যখন করি না, কি করছি, মানে মানে প্রথমে 30% ডিসকাউন্ট, তারপরের ক্ষেত্রে কত হয় 20% ডিসকাউন্ট, এবারে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাস করে কত করছি, 30 ইন্টু 20/100। এটা আমি কেন করছি আগে প্রমাণটা দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। তাহলে আলটিমেট কত আসলো, এটা আসলো -50, আর এখান থেকে শূন্য শূন্য ওড়ালে 3 দুগুণি 6 প্লাস 6, ওকে। তাহলে -44, মানে আমি দেখেই বুঝতে পারছি, এটা বলতে পারি 44% ডিসকাউন্ট হয়েছে।
অথবা আমি এটাকে কি করতে পারি আমার সুবিধার্থে, +30 +20 মাইনাস, এটা কোনো রুল না, ডাইরেক্ট আমি দেখাচ্ছি, মানে এই যে প্লাস মাইনাসের কোনো গল্প নেই, মানে এই দুটোকে প্লাস করেছি বলে এইটা প্লাস আসবে সেটা না, কনসেপ্টটা দেখাচ্ছি, কনসেপ্টটা কোথায় অ্যাপ্লাই করছি সেই জন্যই বলছি। তাহলে এটা করলে 3×600/100 মানে 6, মানে এটা কত হচ্ছে 50। একইভাবে 50 - 6 মানে কত 44, কিন্তু এটা এসছে +44, এটা -40, কারণ এটার পাশে আমি লিখে দেব নিজে যে 44% ডিসকাউন্ট। ওকে, DISCOUNT, ঠিক আছে, ডিসকাউন্ট মানে এটা -44, মানে আমি চোখে দেখেই বুঝতে পারছি যে ডিসকাউন্ট এসছে, আর 44 মানে আমি নর্মালি বলতে পারছি এটা ডিসকাউন্ট এসছে। আমি সাইন কনভেনশনটাকে এড়াতে চাইছি, কারণ হচ্ছে আর এইটা যখন অ্যাপ্লাই করবে জেনে বুঝেই অ্যাপ্লাই করবে, পাকামি মেরে কেউ অ্যাপ্লাই করবে না, যখন ব্যাপারগুলো কনসেপ্ট একদম সম্পূর্ণ ক্লিয়ার তখন অ্যাপ্লাই করবে। আমি এটা কিভাবে করছি ভালো করে দেখো, কারণ এটা আমি সাইন কনভেনশন এড়াতে চাইছি। কি আমার সুবিধা দেখো, আমার কি সুবিধা হবে আমি সাইন কনভেনশন এড়ালে, প্রথমে আমি দেখো আমি অঙ্কটা কিছুটা মুখে করব, পরের বার আমি ইন ডিটেলস দেখাচ্ছি। মেথড 1 যদি ধরো আমি মুখে দেখাচ্ছি, তাহলে একটা আছে 30, একটা 20, তাহলে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট তুমি ডাইরেক্ট মুখে কিভাবে বের করবে? তাহলে প্রথমে 30 20 যোগ করলে 50, আর এই দেখো যখন আসবে এই শূন্য শূন্য কেটে যায়, তলায় 100 হলে এই দুটো গুণ হলে তাহলে 6, 50 থেকে যদি 6 বাদ দিই তাহলে 44% ডিসকাউন্ট দিচ্ছে। অলরাইট, সেকেন্ড ক্ষেত্রে একইভাবে আবার 44 আর 10 ডিসকাউন্ট মারতে হবে। তাহলে এই দুটো যোগ করো, দুটো যোগ করলে কত হয় 54, একদম মুখে মুখে অঙ্ক। 54 থেকে এই দুটোকে গুণ করে ভাই 100 করলে কত হয়, শূন্য শূন্য করলে অ্যাকচুয়ালি 4.4 আসে। তাহলে 54 থেকে -4.4 মারলে কত হয়, 4 তো বাদ দিলে 50 চলে যায়, আরো যদি এক বাদ দিই তাহলে 49 হয়, কিন্তু এক তো বাদ হবে না, 4 বাদ হবে, তার মানে আরো 0.6 যোগ করতে হবে, মানে 49.6 অ্যান্সার মুখে। এগুলো হচ্ছে ব্রেন ক্যালকুলেশন, মাইন্ড ক্যালকুলেশন, যে আমি অঙ্কে হাত না দিয়ে স্ট্র্যাটেজিক্যালি অঙ্কটা বের করলাম। কিন্তু এগুলো লেখাতে হলো তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। আমি কিন্তু ক্যালকুলেশনটা যখন দেখলাম ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে 30 আছে, 20 আছে, 10 আছে, আমি মাইন্ডে ক্যালকুলেশন করব। কিভাবে করলাম এটা দেখালাম, বোঝা গেল কি, যে যেহেতু এটা যদি থাকতো 35, যদি থাকতো 39, যদি থাকতো 13, আমার করতে বাধ্য হতাম, যে কোনো যদি ভুল হয়ে যায় আমি এখানে রিস্ক নেব না। কিন্তু যেহেতু ফেয়ার অ্যান্ড স্কোয়ার ক্যালকুলেশন দিয়েছে রে বাবা, 30 20 10 আরামসে ক্যালকুলেশন হবে, খালি এটা প্র্যাকটিসের উপর। এখন আমি নর্মালটা দেখাচ্ছি, নর্মালটা করো, করতে করতে স্ট্রং হবে যখন ক্যালকুলেশন, তখন অটোমেটিক তুমি পারবে। নর্মালটা আমি কি করছি দেখো, নর্মালটা কনভেনশনাল ওয়ে, মানে 30% ডিসকাউন্ট -30 -20 মাইনাসে মাইনাসে প্লাস 30 × 20/100, তাই না, শূন্য শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম, 3 × 2 = 6, 50 থেকে 6 বাদ দিলে -44, পরের ক্ষেত্রে -44 -10 মাইনাসে মাইনাসে প্লাস 44 × 10/100, শূন্য শূন্য কাটলাম, এক ঘর পর দশমিক প্লেস করবে। 44 আর 10 কি হচ্ছে, 44 আর 10 হচ্ছে 54 -54, ঠিক আছে, প্লাস 0.4, 4.4। তাহলে একইভাবে এটা সাইন কনভেনশনের জন্য যা যা করলাম এগুলো লিখে করতে হলো, কিন্তু না থাকলে আমার কি সুবিধা হতো, ক্যালকুলেশনটা সম্পূর্ণ আমি করতে পারতাম। তাহলে 54 থেকে যদি 4.4 বাদ দিই তাহলে কি হবে। এখন সাইন কনভেনশনের অঙ্ক যারা বিগিনার তাদেরকে ভালো করে বলছি, দেখো কিভাবে করতে হয়। তুমি আগে দেখো নর্মালি ভাবো যে এটা প্লাস আছে এটা মাইনাস আছে, যদি বুঝতে অসুবিধা হয়। এবং যেহেতু 54টা বড় ছিল তাহলে আলটিমেট মাইনাস বসাবো। 54 থেকে 4.4 বাদ দিলে কত হবে, 49.6। হাতে এখানে কলমে বাদ দিয়ে দেখো, তারপর দেখবে। এবং যেহেতু 54 বড় ছিল এবং এর কনভেনশন ছিল মাইনাস, তাহলে পরে মাইনাস বসিয়ে দাও, অথবা মাইনাস নাও বসাতে পারো, চোখে দেখে বলতে পারবো যে 49.6% ডিসকাউন্ট হয়েছে, অথবা -49.6 মানে 49% ডিসকাউন্ট হয়েছে। কনভেনশনালি যখন সাইন দেওয়া মাইনাস এসছে মানে ডিসকাউন্ট হয়েছে, অথবা তুমি মুখে বলতে পারো 49.6% ডিসকাউন্ট। যদি মাইনাসটা না দাও এখানে পাশে কিন্তু লিখতে হবে ডিসকাউন্ট, অথবা সাইন দিয়ে দাও ডাউন অ্যারো, বোঝা গেছে। এবং এইটা যখন প্রথমে সেকেন্ড টাইম করলে, এবারে প্রথমে আগে চলে যাও, আগে যেভাবে দেখালাম আমি মাইন্ড ক্যালকুলেশন কিভাবে করলাম সেটাকে একটু প্র্যাকটিস করো, দেখবে ওটা হচ্ছে তোমার জোর আসবে। তুমি যতটাই স্ট্র্যাটেজিক্যালি মানে মাইন্ডে ম্যাথ করতে পারবে, মানে পেন যত কম ছোঁয়াবে, পরীক্ষায় ম্যাথ তত তাড়াতাড়ি সম্ভব হবে। সেটা কি করতে হবে, ক্যালকুলেশনটা ব্রেনে করতে হবে। আমি দেখো আগেরটা প্রায় ব্রেনে ক্যালকুলেশন করেছি, আমি হাত দিতামই না, খালি বোঝানোর জন্য দেখাতে হলো। প্র্যাকটিস করো দুবার।
দেখো অঙ্কটা খুব সোজা অঙ্ক। আমি এটা দুখানা প্রসেস দেখাবো, একটা ডাইরেক্ট প্রসেস, একটা ইনডাইরেক্ট প্রসেস। প্রথম মেথড ওয়ান ইনডাইরেক্ট প্রসেসটা দেখো, তারপরে আমি ডাইরেক্টটা দেখাচ্ছি। কি বলেছে? অরুণ পারচেস এ টিভি 25% ডিসকাউন্ট, ইফ হি গেটস এ ডিসকাউন্ট 25% হি হ্যাভ সেভ 1800 টাকা। তাহলে ফর হাউ মাচ ডাজ হি পারচেস দ্য টিভি, মানে কত টাকা সে কিনেছিল, তাই তো? তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি এই দুটো ডিসকাউন্টের ডিফারেন্সটাই হচ্ছে 1800 টাকা। তাহলে বলতে পারি এক্স এর হচ্ছে 5% যদি মারি, 5/100, তাহলে হচ্ছে 1800, তাই না? মানে অ্যাকচুয়ালি কি করলাম, 25% ডিফারেন্স, 20% যেটা হলো সেটাই 5%, তার ডিফারেন্সটাই হচ্ছে 1800 টাকা। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে একটা 2 আসবে, তার মানে 18×36, 36, একটা দুটো তিনটে, তাহলে দাম ছিল হচ্ছে 36,000 টাকা। এক্সট্রা কি বেরোলো? এক্সট্রা কস্ট প্রাইস বেরোলো, সিপি 36,000 টাকা ছিল, কিন্তু কিনেছিল কততে? 20% ডিসকাউন্টে কিনেছিল না? তাহলে 36,000 20% ডিসকাউন্ট মারলে কত হয়? বাই 100। এবারে এটা কাটাকাটি করছি, কাটাকাটি করলে একটা দুটো, একটা দুটো, তাহলে 3600 ইন্টু 8, তাহলে 0 0 ছয়টা 48, 8 হাতে 4, 3 24 আর 4 28, তাহলে 28,800 টাকায় কিনেছিল। এটা ছিল মেথড ওয়ান। অলরাইট, এটা মেথড ওয়ান। মেথড টুটা দেখো, মেথড টুটা কি করবো? অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কত? দুটো ডিফারেন্স হচ্ছে 20 আর 25 এর ডিফারেন্স হচ্ছে 5%। ঠিক আছে, এই 5%টাই হচ্ছে 1800 টাকা, 1800। ওকে, তাহলে 1% কত? 1% মানে ডিভাইড বাই 5, এবং এটা 1% বলেছে। আমি জানতে চাইছি যে আলটিমেট কিনেছিল কিন্তু 20% ডিসকাউন্টে, তাহলে 1% মানে কত? 20% ডিসকাউন্ট দিলে কত হতো? ডাইরেক্ট মারবো, আনসার শেষ এখানে। তাহলে কাটাকাটিটা দেখো, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে একটা শূন্য কাটছি, 5 দিয়ে একটা শূন্য কাটলে 2, তাহলে 2 দিয়ে গুণ করবো 18কে, 18 দুগুণি 36 ইন্টু 8 ইন্টু ডবল শূন্য, তাহলে ডবল শূন্য, 6টা 48, 8 হাতে 4, 3 8 24 আর 4 28। এটা কিন্তু সেকেন্ড পয়েন্টটা যেটা মারলাম ডাইরেক্ট অ্যান্সার শেষ, এবং খুব শর্টেও হবে। অলরাইট, দুটোই প্র্যাকটিস করো। 67 খুব সহজ অঙ্ক, নর্মাল সিম্পল অঙ্ক, কিছু বলার নেই। বলছি দাও, এ শপকিপার অফার্স হিজ কাস্টমার 10% ডিসকাউন্ট অ্যান্ড স্টিল মেক্স এ প্রফিট 26%. হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ অ্যান আর্টিকেল ফর হিম মার্কেট? 280। যা ডিসকাউন্ট দিয়েছিল তো এর উপর দিয়েছিল, লাভ করেছে তো 26% সিপির উপরে, এক্স সিপি, তার উপর 126/100, যেটাই কিনা 280-র উপর আমি ডিসকাউন্ট দিয়েছি 90/100, এটাই তো, নাথিং এলস। কাটাকাটি করছি, 100 কাটলাম। দেখো যেহেতু একদম ডাইরেক্ট, একদম ইউনিটে আছে, দশমিক নেই, তাহলে সব কাটাকাটি যাবে, 9 দিয়ে যাবে। কেন? 6 7 8 একে 9, 9 দিয়ে ভাজ্য নিয়মটা দেখে নাও, 9 একে 9 আর 3 36, 4 নং 36, 14 দিয়ে 14 দুগুণি 28, তাহলে এক্স ইকুয়াল টু কি বেরোলো? 200 বেরোলো। গট ইট, অপশন বি প্রেজেন্ট। খুবই সোজা অঙ্ক। এ সেলার অ্যালাউ এ ডিসকাউন্ট অফ 5% অন ওয়াচ, 5% ডিসকাউন্ট দিচ্ছিল। ইফ হি অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 7% হি আর্ন 15 লেস। 7% দিলে 15 টাকা লেস ইনকাম হতো। তাহলে এর ডিফারেন্সটা কত? 5% ডিসকাউন্ট দিচ্ছিল, তার বদলে ডিসকাউন্ট দিচ্ছে 7%, তাহলে কত অ্যাকচুয়ালি দিচ্ছি? 2% ডিসকাউন্ট দিচ্ছি না? তাহলে এক্স এর 2/100, যেটাই হচ্ছে 15। 2 দিয়ে কাটলাম, একটা 5, 5×5 = 750 টাকা দাম। অপশন সি প্রেজেন্ট। দেখো অঙ্কটায় আমি 3টে স্টার দিয়ে রেখেছি, কারণ আছে। কারণ হচ্ছে খুবই বিউটিফুল মডেল হবে, এবির একটা খুব সুন্দর অঙ্ক, যেটা লোকে ধরতেই পারবে না যদি না দেখিয়ে দিই আজকে। তুমি এটা কোনোদিন ধরতে পারবে না। এবি কিভাবে অ্যাপ্লাই করছি দেখো, এবি কিভাবে অ্যাপ্লাই হয় তার একটা বিউটিফুল মডেল। এখানে একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট আছে 25,935, এটাকে আমি ফিগারে আনবই না। আমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এটাই আমি অঙ্কের কোনো হিসাবে আনবো না, কারণ এটার উপরে তো কাজ চালাতে হবে। ডিসকাউন্ট দিয়েছে, এটার উপর মারতে হতে পারে, তাহলে প্রফিট করেছে মানে 103.74, মানে খুব বিদিকিচ্ছি রেজাল্ট আসবে যদি নর্মাল ওয়েতে করো। আর যদি কনসেপচুয়ালি করো, অঙ্ক শেষ। কেন? দেখো কিনছি কস্ট প্রাইসে, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এমপি, তাই না? বলেছে এই শপকিপার সোল্ড অ্যান্ড এয়ার কন্ডিশন ফর 25,935 উইথ ডিসকাউন্ট অফ 9%, তাই না?
ডিসকাউন্ট দিয়েছে নিশ্চয়ই, এসপি তে কেউ ডিসকাউন্ট দেয় না, এমপি যেখানে ছিল এমপি তে গিয়ে 9% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। কিন্তু প্রফিট আর্ন করছে 3.74, মানে কস্ট প্রাইস যা ছিল এমপি তে ট্যাগ করেছি, 9% ডিসকাউন্ট দিয়ে এখানে বিক্রি করে, তাও যে এই দুটো ডিফারেন্স আসবে সেটা আসবে 3.74। আমি কিভাবে এবি দিয়ে কাজ করছি, সুন্দরভাবে অঙ্কটা হবে, খালি জাস্ট লুক। দেখো, তার মানে আমি বলতে পারি 9% এখানে ডিসকাউন্ট দিয়েছে কিন্তু প্রফিট আর্ন করেছে 3.74, তাই না? মানে প্রথমে তো কিছু একটা বাড়িয়েছিল, মানে এমপিতে যেটা করেছিল বাড়িয়ে ট্যাগ করেছিল, তারপরে ডিসকাউন্ট দিয়েছে। এখন বলেছে যদি আমি এই ডিসকাউন্টটা না দিতাম, মানে এমপিতেই যদি বিক্রি করতাম, মানে কস্ট প্রাইস থেকে এমপিতেই এই ডিফারেন্সটা কত পার্সেন্ট আসতো, এটাই জানতে চেয়েছে। তাহলে দেখো, আমি প্রথমে 9% ডিসকাউন্ট দিয়েছি, ওকে, কিন্তু কিছু একটা বাড়িয়ে রেখেছিলাম না প্রথমে, বাড়িয়েছিলাম জানি না কত x% বাড়িয়েছি। তাহলে এবিতে কি আছে, প্লাস মাইনাস মাইনাস 9x/100, যেটাই কিনা 3.74, ওকে। এক্সট্রা এদিকে 9টাকে আমি এদিকে নিয়ে আসছি, 9টা ওদিকে হয়ে গেলে প্লাস হয়ে যায়, প্লাস হলে কত হয়, 9 আর 3 12.74, আর এটাকে 100x-9x মানে হচ্ছে 91x/100। এবার আমি এখানে বলবো না, এখানে দেখো পয়েন্টটা তুলে 100 আনলাম, 100 তলায় কাটাকাটি করলাম, আমি এখানে বিপর্যয়তার রুলটা বলছি না, ঠিক আছে, কিছুটা সিক্রেট রাখছি। এটা আমি ডাইরেক্ট আমি এটা বলতে পারি 91 দিয়ে কাটবে এটাকে, অথবা 13 দিয়েও কাটবে, কিছুটা গেস করার চেষ্টা করো। 13 দিয়ে যদি কাটি, 12 74 13 দিয়ে যায়, 13 দিয়ে যদি ভাগ করি, 13 দিয়ে ভাগ করলে কত হয়, 9 বাদ যাবে, 9 13 হচ্ছে 117, ওকে, 0 1 4, এবারে আবার হচ্ছে 7 8 13, 8 13 হচ্ছে 104, অলরাইট। তাহলে এদিকে 13 দিয়ে কাটলে 7, এদিকে থাকে 98, আবার 7 দিয়ে যদি মারি, 7 থেকে 7 8 9 4 7 28, তাহলে x ইকুয়াল টু ডাইরেক্ট 14% বেরোলো। বোঝা গেছে কি সুন্দরভাবে অঙ্কটা হলো? এবার যদি কারোর ক্ষমতা থাকে নর্মাল ওয়েতে অঙ্কটা করে আমাকে দেখাও যে অঙ্কটা কত বড় হচ্ছে। দেখো আগেরটা, এটা সেম অঙ্ক, হ্যাঁ। এখানে আমার যে শর্ত যে 690 এর কোনো কাজেই লাগাবো না, বলেছে 10% ডিসকাউন্ট দিচ্ছিল, যেটা কিনা এমপির উপর দিচ্ছিল, তাও সে গেইন করছিল, এসপি তে বিক্রি করছিল, তার মানে সিপি আর এসপির মধ্যে যে ডিফারেন্সটা আসছিল সেটাই 8% আসছিল। এখন বলছে বাবু আমি কোনো ডিসকাউন্ট দেবো না, লকডাউন হয়েছে, আমি হাত তুলে দিলাম, এমপিতে কোনো ডিসকাউন্ট দেবো না। আমি এখন সিপি আর এমপির মধ্যে গেইনটা কত কিভাবে বার করছি, 10% ডিসকাউন্ট দিয়েছে, ওকে, তো কিছু তো বাড়িয়ে রেখেছিল, এক্স বাড়িয়ে রেখেছিল, প্লাস মাইনাসে মাইনাস 10x/100, যেটাই কিনা 8% আসছিল, অলরাইট। 10টা ওইদিকে নিয়ে আসলে হয় 18, 0 0 কাটলাম, দশকে 10, 10 মাইনাস 1 9x/10, 9 দিয়ে 9 দুগুণি 18, x ইকুয়াল টু 20। এর থেকে সুন্দর আর সহজ কিছু আসতে পারে? এত সুন্দর অঙ্ক। চলো স্টার্ট করা যাক। 71 নম্বরটা কি বলেছে, অন এ আর এস 10,000 পেমেন্ট অর্ডার এ পারসন হ্যাজ থ্রি চয়েস বিটুইন থ্রি সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10 10 30 and থ্রি সাকসেসিভ ডিসকাউন্ট অফ 40 5 5 বাই চুজিং দ্য বেটার ওয়ান হি ক্যান সেল। বলেছে এই দুটোর মধ্যে কোনটা চুজ করলে যে কিনছে সে ভদ্রলোকের লাভ হবে। আগে একটা জিনিস মাথায় রাখো, যদি একটা কনজিউমারকে একটা মানে দোকানদার যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেয় আর সিঙ্গেল ডিসকাউন্ট দেয়, এবার প্রথমে বলি সাকসেসিভ মানে এই যে সাকসেসিভ যেটা রয়েছে এটার মানে হচ্ছে ধারাবাহিক, সাকসেসিভের যে মানেটা হবে সেটা হচ্ছে ধারাবাহিক, পরপর ডিসকাউন্ট। কথার কথা বলছি, আমি একটা জামা কিনতে গেছি, জামা কিনতে গিয়ে বলছে যে আপনাকে 20% ডিসকাউন্ট দেবো, তাহলে 100 টাকা যদি 20% ডিসকাউন্ট মারি, তাহলে মারবো হচ্ছে 80/100, ওকে। কাটাকাটি করলে কত হচ্ছে, 80 টাকা দাম দিতে হচ্ছে, আমাকে 80 টাকা দাম দিলেই জামাটা পেয়ে যাচ্ছি। অপর ক্ষেত্রে আমাকে বলছে আপনাকে 20% ডিসকাউন্ট দেবো কিন্তু সাকসেসিভ ডিসকাউন্ট দেবো, মানে কি করছে, প্রথমে 10% ডিসকাউন্ট দেবে, তারপরে আবার 10% ডিসকাউন্ট দেবে, পর পর দুবার দিচ্ছে, তাই জন্য একে বলছে সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে 100 টাকার প্রথমে 10% মানে 90/100, আবার 10% দিচ্ছে মানে 90/100, ডবল শূন্য ডবল শূন্য রাখলাম, এখানে ডবল শূন্য 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 কাটলাম, তাহলে সেক্ষেত্রে জামাটার দাম হচ্ছে 81 টাকা, ওকে। তাহলে লাভ কার বেশি হলো, যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেয় তাহলে দোকানদারের লাভ, আর যদি সিঙ্গেল ডিসকাউন্ট দেয় তাহলে হচ্ছে লাভ যে কনজিউমার তার লাভ। এটা মাথায় রাখো প্রথম কথা। এবারে অঙ্কটা আমি দুটো মেথডে করব, নর্মাল একটা একটা অ্যাডভান্স। আমি প্রথমে অ্যাডভান্সটা দেখাচ্ছি, এবি মেথডে দেখাচ্ছি, দেন আমি নর্মালটা দেখাচ্ছি। এবিটায় দেখো কি করছি,
মেথড 1 লিখলাম। এবিতে কি করছি, প্রথমে সাকসেসিভ ডিসকাউন্টটাকে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টে কনভার্ট করব, দেন আমি কি করব, দেন তারপরে তার মধ্যে পার্থক্যটা বের করে বলে দেবো। দেখো প্রথমে 10 10 আর 30 করব, তাহলে কি এই দুটোকে নিয়ে কাজ করব, যেটা বেরোবে এক্স বেরোলো, এক্স কে নিয়ে আবার 30 এর সঙ্গে কাজ করব। একইভাবে আমি 40 5 5 এর মধ্যে 5 5 কে নিয়ে কনভার্ট করব, তারপর যেটা বেরোবে তার সঙ্গে 40 এর আমি 40 5ও করতে পারি, সেক্ষেত্রে প্রবলেম হবে, তাই জন্য আগে 5 5 করে তারপর 40 করব। তাহলে কি হচ্ছে, সাবস্ক্রিপ্ট ডিসকাউন্ট প্রথমে একটা 10 10 30, তাহলে প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100। ওকে, শূন্য শূন্য উড়ালাম, শূন্য শূন্য উড়ালাম, তাহলে 1 রইলো। 10 10 20 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 19। তাহলে সেকেন্ড ক্ষেত্রে হবে 19 প্লাস 30 মাইনাস 19 ইন্টু 30 বাই 100। একটা শূন্য উড়ালাম, 3 19 কত হয় 57, 5.7। কেন নিলাম, একটা ঘর রিপ্লেস করে দিলাম শূন্যটাকে, তাই জন্য 5.7 তৈরি করে দিলাম। তাহলে 30 10 40 আর 9 49, 49 মাইনাস 5.7। তাহলে 49 থেকে যদি প্রথমে 5 বাদ দিই কত হবে, 44। তারপরে যদি 0.7 বাদ দিই তাহলে হবে 43.3। এই হলো প্রথমটা। আর সেকেন্ডটা কি হচ্ছে, প্লাস 5 মাইনাস 25/100, ডবল শূন্যকে পয়েন্টে রিপ্লেস করলাম, তাহলে 5 5 10, 10 থেকে যদি 0.25 বাদ দিই তাহলে 9.75 প্রথমেরটা। তারপরে আবার যদি মারছি 40 এর সঙ্গে, প্লাস 40 মাইনাস 40 ইন্টু 9.75/100। দেখো এখানে একটা কি মজার ব্যাপার, পয়েন্টটা তুলে দিলাম, তুলে দিয়ে দুঘর শূন্য নিচে রিপ্লেস করছি। ওকে, লাস্টে 75 আছে, এখানে 100 আছে, মানে কি 25 দিয়ে কাটা যাবে, 25 দিয়ে 75 কাটা যাবে, 50 কাটা যাবে, 100 কাটা যাবে। এটা খেয়াল রাখতে হবে। 25 দিয়ে কাটার নিয়মটা কি, প্রথম যে সংখ্যা আছে তাকে আমি কি করব, 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 নং 36, আর 75 হলে কতবার যাবে, 3 25 75, 36 37 38 39 39, আর নিচে 100 কাটলে 4, আবার 4 4 কাটছি, এটা শূন্য শূন্য উড়ালাম, তাহলে 3.9। ওকে, তাহলে 40 আর 9 49, 49.75, 49.75 মাইনাস 3.9। ওকে, এখন 3.9 কে আমি বসিয়ে ভাগ মাইনাস করছি, তাহলে কত হচ্ছে দেখো ভালো করে, 5 চলে আসলো, 9 আছে কত হলে 17 হবে, 8 হলে হাতে 1 3 একে 4, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে 45.85। তাহলে 45.85 থেকে 43.30 বাদ দাও, 43.30 পড়লো কত, 5 আসলো, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, মানে 2.55। তাহলে 10,000 টাকার উপরে যদি 2.55% মারি তাহলে কত হচ্ছে, 2.55%, পার্সেন্টেজ যখন তলায় 100 আসলো, আর পয়েন্ট তুলে আবার 100 নিয়ে আসলাম। ওকে, ডবল শূন্য কাটলাম, ডবল শূন্য কাটলাম, তাহলে তার লাভ হবে, মানে চুজিং দ্য বেটার ওয়ান, সে কত সেভ করবে, সেভ করবে হচ্ছে 255, অপশন প্রেজেন্ট বি। ওকে, এখানে দেখো একটু ইলাবোরেট করছি, এটা আমি প্রসেসটা কেন করলাম, একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আগে দুটোকে বের করে তারপরে মাইনাস করলাম, মাইনাস করে তারপরে 10,000 সঙ্গে মারলাম, কেন, একটা সিম্পল অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। দেখো কি বলছি, আমি একটা অঙ্ক বলছি, 100 টাকায় একটা জিনিসের দাম আছে, জামাটা কিনতে গেলে একটা ছাড় দিচ্ছে 20%, একটা 30%। ওকে, বলেছে যে চুজিং দ্য বেটার ওয়ান দ্য কনজিউমার ক্যান সেভ, মানে এই দুটো পার্সেন্টেজের মধ্যে কোনটা চুজ করলে কনজিউমার বেশি সেভ করবে এবং কত টাকা সেভ করবে। তো এটা করার দুটো নিয়ম আছে। প্রথমে আমি 100 সঙ্গে, প্রথমে দেখো 20% ছাড় দিয়েছে, তাহলে 80/100। ওকে, একটা করলাম 30% ছাড় দিয়েছে, মানে 70/100, দুটো কাটাকাটি করে বের করলাম, তাহলে একটা দাম 80 টাকা মাইনাস একটা দাম 70 টাকা, ডিফারেন্সটা কত হচ্ছে 10 টাকা। ওকে, এখান থেকে বুঝলাম যে চুজিং দ্য বেটার ওয়ান, যেটাই চুজ করবে তাতে 10 টাকা সেভ হবে। এটা এইভাবে বের করা যায়, অথবা আগেই পার্সেন্টেজের আগে বিয়োগটা সাবট্রাকশনটা আগেই করে নেবো। এখানে বিয়োগ করলে কত হয় 10%, তাহলে 110% ডাইরেক্ট মারো, তাহলে সেটাই বেরোবে অ্যাকচুয়ালি, কাটাকাটি করে 10 টাকা এখানেই বেরিয়ে গেল। সেই জন্য এতটা ঘুরে করতে হলো না, একবারই করলাম। তাই জন্য দুটো ডিসকাউন্টকে আগে সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টে আনলাম, তারপর তার ডিফারেন্সটা বের করলাম, এবং চুজিং দ্য বেটার ওয়ান কত সেভ করবে ডাইরেক্ট বেরোলো 255। এটা মেথড 1 ছিল। এবার দেখো মেথড 2, যেটা কনভেনশনাল মেথড, যেটা সব অঙ্কের ক্ষেত্রে কনভেনশনালি অ্যাপ্লাই করা হয়। কি করব, 10,000 টাকার 3টে সাকসেসিভ ডিসকাউন্ট মারবো,
10,000 টাকার প্রথম সাকসেস ডিসকাউন্ট কত আছে? 10% ডিসকাউন্ট মানে 90/100, আবার 10% মানে 90/100, আবার 30% মানে 70/100। এটা কাটাকুটি করে বের করবো, যেটা আসবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 4টে কাটলাম 5 6, তাহলে 9 নং 81 ইন্টু 7 করছি, 81 ইন্টু 70, এটা শূন্য এখানে প্রেজেন্ট, তাহলে কত হচ্ছে? 7কে 7, 7 56, 8 শূন্য বসিয়ে দিলাম। প্রথমটা পেলাম এত। আচ্ছা, আর দ্বিতীয়টা হচ্ছে 10,000 টাকা ইন্টু প্রথমে দিয়েছে 40% ডিসকাউন্ট মানে 60/100, তারপরে 5% মানে 95/100, আবার 5% মানে 95/100। ওকে, 4টে শূন্য উড়ালাম, 1টা 2টো 3টে 4টে, 60-এর সঙ্গে একটা শূন্য কেটে দিলাম, একটা প্রেজেন্ট রয়েছে এখানে। হ্যাঁ, আগে 95 ইন্টু 95 গুণটা করছি, দেখো কিভাবে করছি। 95 ইন্টু 95 মানে আমি বলতে পারি 95 ইন্টু 100 মাইনাস 5, 95 এর বদলে লিখেছি 100 মাইনাস 5, একই ব্যাপার। কি সুবিধা হবে? 9500 বসিয়ে দিলাম মাইনাস 95 ইন্টু 5 কত হচ্ছে? একদম 5 5 25, 5 হাতে 2, 5 নং 45, 46 47। ওকে, এটাও করতে পারি, অথবা এটাও করতে পারি মনে মনে। 95 ইন্টু 5 এটা করলে কি করব? লিখবো হচ্ছে, দেখো ওখানে 5খানা 5 বাদ যাচ্ছে, 100 মাইনাস 5 ইন্টু 5 করতে পারি, তাহলে 500, আর 5 5 25, 500 থেকে 25 বাদ দিলে 475 আসে। তাও এটা আমি করে দেখালাম। তাহলে 475 বাদ দিচ্ছি, কত হাতে রইল? 5 হলে 7 থেকে 8, 2 হলো, হাতে 1, 4 একে 5 0, 9 হলো। এর সঙ্গে আবার 6 গুণ করতে হবে। কিরকম গুণ করব? গুণটা করব 6 নং 54, 5 4, 54 উপরে কটা শূন্য আসবে? 1টা 2টো 3টে, 1 2 3, আর 6 25 150, তাহলে 150 যোগ করে দাও। 0 0 5 1 5 4। এবার দেখো তলায় এখানে কিন্তু একটা সেই শূন্য প্রেজেন্ট ছিল, এই যেখানটা শূন্য প্রেজেন্ট ছিল সেই শূন্য শূন্য এখানে কেটে গেল, তাহলে পড়লো 54 15। তাহলে মাইনাস করো, 5 6 7 0 মাইনাস 5 4 1 5, 5 হলো, হাতে 1 2, আবার 5, 4 আছে কত হলো? 6 হবে, 2 হলো 255 টাকা। কনভেনশনাল ওয়েতে এইভাবে করা যেতে পারে। যেটা ইচ্ছা গ্রাফ করো, করে ফেলো। চলো স্টার্ট করা যাক। 72 নম্বর কি বলেছে? এ কোম্পানি অফার্স 3 টাইপ অফ সাকসেসিভ ডিসকাউন্ট, ফার্স্ট 25 15, সেকেন্ড 30 10, থার্ড 35 5, হুইচ অফার ইজ বেটার ফর এ কাস্টমার। ওকে, প্রথমেই বলি অঙ্কটা এবি দিয়ে অঙ্ক। ওকে, খুবই সোজা হবে এবি দিয়ে করলে, আর অঙ্কটা করার ট্রিক্স আছে। ট্রিক্সটা আগে একটু ইলাবোরেট করছি। এটা দু ধরনের অঙ্ক হয়, একটা 72-এ দেখা যাচ্ছে, আর আরেকটা এই এখানে দেয়া আছে, যেরকম ফার্স্ট 25 15 দুটো দুটো করে আছে। আরেকটা ধরনের হয় যেটা তিনটে তিনটে দেবে। এখানে দুখানা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, আরেকটা যে টাইপটা হয় সেটা তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট দেবে। তো এখন দুটোকে নিয়ে বলছি, পরে যখন তিনটে নিয়ে আসবে তখন তিনটে নিয়ে বলবো। এই দুটোকে নিয়ে কিভাবে কাউন্টার করবে, কি করতে হবে দেখো। প্রথমেই বলছি, এই যে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে দুটো দুটো করে, যেমন 25 15, আমি দেখাচ্ছি। এই যে 25 15, সেকেন্ড 30 10, আর থার্ড 35 5। ওকে, এই তিনটে যোগফল যদি সমান হয়, কিরকম যোগফল? 25 আর 15 যোগ করলে হয় 40, সেকেন্ড 30 10 যোগ করলে হয় 40, থার্ড 35 5 যোগ করলে হয় 40। এই তিনটে যোগফল যদি সমান হয় তাহলে মাথায় রাখতে হবে এবি বাই 100 করলে যেই টাইপে ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড যেই টাইপেই সব থেকে কম আসবে সেটাই যদি কাস্টমার চুজ করে তাহলে তার সব থেকে বেশি লাভ হবে। তাহলে কথাটা লিখে রাখছি, আগে লিখে নাও নোটাবেনা দিয়ে। দেখো কথাটা লিখে দিলাম, যদি তিনটের যোগফল সমান হয়, এই যে ফার্স্ট অফার সেকেন্ড অফার থার্ড অফার তিনটের যোগ করে তো 40 পাচ্ছি, তাহলে তিনটের যোগফল সমান হয়, তাহলে এ বি বাই 100, এখানে এ বি বলতে কাকে বোঝাতে চাইছে? এ হচ্ছে, ধরো ফার্স্ট অফারের এ হচ্ছে 25, বি হচ্ছে 15, সেকেন্ড অফারের এ হচ্ছে 30, বি হচ্ছে 10, থার্ড অফারের এ হচ্ছে 35, বি হচ্ছে 5। এই এ বি গুণ করে ডিভাইড বাই 100 করলে যার সব থেকে কম আসবে সেই অফারটাকে যদি চুজ করি তাহলে কাস্টমারের বেশি লাভ হবে। এবার দেখো এটা কিভাবে করছি। প্রথমে এ বি বাই 100 করছি, প্রথমটাতে হচ্ছে 25 ইন্টু 15 বাই 100, দ্বিতীয়টা হবে হচ্ছে 30 ইন্টু 10 বাই 100, এবং তৃতীয়টাতে হবে 35 ইন্টু 5 বাই 100। ওকে, তাহলে গুণটা কি করব?
দেখো গুণটা করার নিয়ম হচ্ছে 15 আর 25 অথবা 25-15 গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে আমি 25কে 10 দিয়ে গুণ করবো, তারপর 5 দিয়ে গুণ করবো, তারপর যোগ করে দেবো। তাহলে 25কে যদি 10 দিয়ে গুণ করি কত হবে? 25কে 10 দিয়ে গুণ করলে 250, আর 5 25-এ 125, দুটোকে যোগ করে দেবো। তাহলে যোগ করলে হয় 5 2 7, 375/100, মানে 2 ঘর পর দশমিক রিপ্লেস করলাম। 30 × 10 করলে হয় 300, 2 ঘর পর দশমিক রিপ্লেস করলে 3.00, আর 35 × 5, 3 5 150, 5 5 25, মানে 175, 2 ঘর পর দশমিক রিপ্লেস করলাম মানে 1.75, এখানে এটা আসলো। তাহলে এবার বলো এই তিনটে অফারের মধ্যে কে সব থেকে ছোট? 3.75 ছোট, না 3 ছোট, না 1.75 ছোট? তার মানে সব থেকে ছোট হচ্ছে 1.75। তাহলে এই 1.75 যে অফারটা আছে, 1.75 বলতে এখানে আছে 35 আর 5। এই যে অফারটা যদি কাস্টমার চুজ করে তাহলে তার সব থেকে বেশি লাভ হবে। অপশন অনুযায়ী অপশন সি ইজ কারেক্ট। 73 নম্বর, এ ডিসকাউন্ট সিরিজ অফ P% and Q% on an invoice is the same as a single discount of। অঙ্কটা কিছুই না, এবির অঙ্ক। ওকে, এই টাইপের হয়তো আগে অনেকবার করে এসেছি, তাই জন্য এটাকে ইলাবোরেট করতে হবে না। সব থেকে লক্ষণীয় বিষয় অঙ্কটাতে এটাই যে দেখো এখানে একটা আমি এক্সট্রা লিখে রেখেছি। এক্সট্রা এই কারণে লেখা যে এই অপশনটা এখানে নেই, এখানে যেটা অপশন আসবে সেই অপশনটা এখানে নেই, তাই জন্য আলাদা করে আমি লিখে রেখেছি। এবারে আমি নর্মাল আগে বলি, যদি 10% একটা সাকসেসিভ ডিসকাউন্ট দিই, প্রথমে 10 দিলাম, তাহলে 10 দিলাম। কিভাবে এটা করা যায়? এক নম্বর করা যায় -10 -10 মাইনাসে প্লাস, 10 10 100/100। ওকে, আমি অ্যান্সারটা করে দিচ্ছি কত হচ্ছে, তাহলে আমার দুটোই বুঝতে সুবিধা হবে। তাহলে 10 10 -20 প্লাস 100 100 কাটলে 1, মানে হচ্ছে -19%। -19% মানে এটাই বুঝতে পারছি ডিসকাউন্ট হয়েছে। 2 নম্বর করতে পারি +10 +10 মাইনাস 10 10 কত হয় 100/100, কাটাকাটি করলে কত হচ্ছে এখানে 1, তাহলে হচ্ছে +20 -1 মানে +19%। ওকে, কিন্তু এখানে এটা লিখতে হবে +19% ডিসকাউন্ট, দুটোই এক। হ্যাঁ, -19% মানে হচ্ছে ডিসকাউন্ট হয়েছে, +19% ডিসকাউন্ট, একই ব্যাপার। যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেখার বিষয় কি, দেখো প্রথমটা আছে -10 -10 প্লাস 10 × 10/100, মানে নিচেরটা আছে। আর পরেরটা আছে +10 মাইনাস 10 × 10/100, মানে +P + Q মাইনাস PQ/100। এই দুটোর মধ্যে যেটাই দিক সেটাই অপশন কারেক্ট হবে, অথবা দুটোর মধ্যে একটা দিলেও হবে। আমি দুটোকে দিয়ে দেখিয়ে দিয়েছি, এবারে যেটা ইচ্ছা পেলে সেটাই লাগিয়ে দেবে। ওকে, আসা যাক পরের অঙ্কতে। কি বলেছে? an article is listed at rupees 900 and two successive discount of 8%, 8% are given on it. How much would the seller gain or loss if he have a single discount of 16% instead of two discount? দেখো আগে অঙ্কটা করে দিচ্ছি, তারপরে ইন ডিটেলস বোঝাচ্ছি যে অঙ্কটা কি করলাম। ওকে, তাহলে এটা কি করতে হবে? অ্যাকচুয়ালি আগে প্রথমে বলে রাখি যে যদি সিঙ্গেল ডিসকাউন্ট দেয় তাহলে অ্যাকচুয়ালি যে সেলার সে লস করে। 16% সিঙ্গেল ডিসকাউন্ট দিচ্ছে আর সাকসিভ ডিসকাউন্ট 8 8 করে 16 দিচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে সিঙ্গেল যদি ডিসকাউন্ট দেয় তাহলে যে সেলার সে লস করে। এবার কত লস করে এটা জানতে চাইছে, এটা আমি করে দিচ্ছি। কত লস করবে সেটা হচ্ছে, ধরো 900, যেহেতু 8 8 দিচ্ছে, সিঙ্গেল 8 8 দিচ্ছিল, তাহলে 8 × 8 ভাজিত 100 × 100। যেহেতু 8%-এর জন্য একটা 100 আসলো, আর একটা 8% জন্য একটা 100 আসলো, 0 0 কাটলাম, তাহলে 8 8 64 × 9, 6 নং 54, 540, 4 নং 36, নিচে বসলো 6, 4 আর 3 7, 5, আর এই দুটো শূন্য কেটে 2 ঘর রিপ্লেস করলাম, তাহলে 5 টাকা 76 লস করবে। হ্যাঁ, অথবা ডাউন অ্যারো 5.76 লস, অপশন বি প্রেজেন্ট। এবারে ভালো করে বোঝো, কনসেপ্টটা ভালো করে বোঝো। দেখো আমি একটা সাধারণ অঙ্ক দিয়ে বোঝাচ্ছি। সাপোজ এই যে সেলার ছিল, এ দিচ্ছে একটা 20% ডিসকাউন্ট, আর একটা দিচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10 10। ওকে, তাহলে 20% ডিসকাউন্ট দিলে কি লাভ হচ্ছে? ধরো জিনিসটার দাম 100 টাকা, তাহলে 20% ডিসকাউন্ট দিয়ে কততে কিনছে? 80 টাকায় কিনছে। ওকে, আর যদি 10 10 দেয়, 10 10 মেরে দেখো, তাহলে 19% ডিসকাউন্ট হয়। প্রথমে 10, পরে 10,
মাইনাস 10 ইন্টু 10/100 কত হচ্ছে? 10 10 20 মাইনাস এখান থেকে 1 মানে 19%। 19% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে কত হচ্ছে? 100 ইন্টু 81/100। তাহলে যদি 20% ডিসকাউন্ট দিত তাহলে কনজিউমার কিনতো 80 টাকাতে, কিন্তু দুবারই যদি 10 10 করে দিচ্ছে সেই জিনিসটাই কনজিউমার কিনছে 81 টাকা। তার ডিফারেন্সটা কত? 1 টাকা না? তাহলে 1 টাকা বেশি এখানে লাভ হচ্ছে না? 1 টাকা যে সেলার তার লাভ হচ্ছে না? এটাই বোঝাতে চাইছে যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেয় তাহলে হচ্ছে যে সেলার তার লাভ হয়, আর যদি সিঙ্গেল ডিসকাউন্ট দেয়, সিঙ্গেল ডিসকাউন্ট হলে যে কাস্টমার তার লাভ হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি দেয় সিঙ্গেল ডিসকাউন্ট মানে 20 টাকা ডিসকাউন্ট দিচ্ছিল, সেক্ষেত্রে কার লস হচ্ছিল? যে সেলার, কারণ সে 80 টাকায় পেয়ে যাচ্ছিল মালটা যেটা আছে 80 টাকায় পেয়ে যাচ্ছে, কিন্তু কনজিউমার এখানে লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে। অপরপক্ষে যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেয়, তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট দিলে বিক্রি হচ্ছে জিনিসটা 81 টাকা, তাহলে 1 টাকা বেশিতে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে কার লাভ হচ্ছে? সেলারের প্রফিট হচ্ছে। লস কার হচ্ছে? কনজিউমার, যে তার লস হচ্ছে। এটাই ব্যাস, ভালো করে মাথায় খেয়াল রাখো, অথবা মনে রাখতে পারলেও লজিক অ্যাপ্লাই করো। চলো 75 নম্বরটা স্টার্ট করা যাক। কি বলেছে? এ শপকিপার গিভস 2 সাকসেসিভ ডিসকাউন্ট অন অ্যান আর্টিকেল মার্কড 450. The first discount given is 10% if the customer pays 344.25 for the article. The second discount given. তাহলে কি বলেছে? যে 450 টাকা মার্কড আছে, খুব সোজা অঙ্ক। দেখো করছি, 450 টাকা মার্কড আছে, লিখে ফেললাম 450। ওকে, এবারে কি বলেছে? ফার্স্ট ডিসকাউন্ট দিয়ে 10%। 10% ডিসকাউন্ট মানে কত লিখবো? 90/100। ওকে, এবারে আরেকখানা ডিসকাউন্ট দিয়েছে, সেটা আমি জানি না। সেকেন্ড ডিসকাউন্ট গিভেন, সেটা লিখলাম 100 মাইনাস এক্স বাই 100, যেটাই কিনা হয়ে গেছে 344.25। আমি পয়েন্টটা তুলে এখানে তলে 100 নিয়ে আসলাম। ওকে, এবার কাটাকাটি করছি। দেখো, এক্স বের করলে আমার অ্যান্সার শেষ। 100 100 কাটলাম, ডবল শূন্য কাটলাম, শূন্য শূন্য কাটলাম। এবারে আমি একটা জিনিস খেয়াল করতে পারছি যে এ বি সি ডি চারটে অপশানই ক্লিন আছে, পয়েন্টে কোনো অপশান নেই, মানে এখানে যা আছে সব কাটাকাটি হয়ে যাবে। তাহলে প্রথমেই যোগ করি, 4 আর 3 7, 7 4 11, 11 আর 2 13, 13 আর 5 18। তারপরে 9 দিয়ে কাটা যাচ্ছে, 9 দিয়ে কাটছি, 9 দিয়ে কাটবো এটাকে। 3 নং 27, 27 আর 7 হচ্ছে 34, 74, 9 দিয়ে হচ্ছে 8 নং 72, 73, 74, 2 হলো 22, 9 দুগুণে 18 আর 4 22, 4 হলে 45, 5 নং 45। ওকে, দেখো 8 3 11, 11 2 13, 13 আর 5 আবার 18, আবার 9 দিয়ে কাটবে। 9 দিয়ে হচ্ছে 5 নং 45, 9 দিয়ে কাটছি। 4 নং হচ্ছে 36, 36 37 22, 9 দিয়ে 9 দুগুণে 18, 18 8 4 22, তাহলে 45, 9 দিয়ে 5 নং 45, 5 দিয়ে কাটছি। 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 5 8 40 আর 2 42, আবার 5 5 25, তাহলে কত পড়ে হলো? 85। তাহলে 100 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 85। এক্স কে এই সাইডে নিয়ে আসবো, 85 কে এই সাইডে নিয়ে আসবো। এক্স কে এই সাইডে নিয়ে আসলে হবে প্লাস এক্স, আর 85 কে এই সাইডে নিয়ে আসলে হবে মাইনাস 85। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 15%। সেকেন্ড ডিসকাউন্ট যেটা দিয়েছে সেটা ছিল 15%। অপশন ডি ইজ কারেক্ট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অলওয়েজ বি অপটিমিস্ট, লিভ এনার্জেটিক এন্ড স্টে হিউম্যান। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.